নাম কি না? এহরাম না। এহরাম হইল ওই কর্মটার নাম যে কর্মের মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য আমি আমার ওপর হালাল কিছু জিনিসকে কি করে নিয়েছি বলেন? হারাম করে নিয়েছি। এই বিষয়টার নাম হলো এহরাম। এহরাম শুরু হবে কিভাবে? এহরাম তো প্রথম ফরজ। কি ফরজ বলেন? হাজি সাহেবদের জন্য আমরা তো আলহামদুলিল্লাহ তামাত্তু হজ করব। তো তামাত্তু হজ করলে এখান থেকেই আমরা কি করব বলেন? এহরাম বাঁধব। কেউ বাড়ি থেকে এহরাম বেঁধে যাবেন, যারা আগে করছেন, ওমরা করছেন, হজ করছেন। আমি আগেও বলছি যে শতভাগ নিশ্চিত যে আমার এই কাজটা এইভাবেই কোনো আলেম, কোনো বিজ্ঞ আলেম আমাকে বলছে এবং আমি করছি, এটা এভাবেই সঠিক, উনি স্বীকৃতি দিয়েছেন, তখনই বুঝবেন আপনার কাজটা সঠিক। না হয় এত বড় দামি কাজ, এত টাকা খরচ কইরা, এত পরিশ্রম কইরা এত দামি একটা ইবাদত করতে যাবেন, নিজের মতো করে যেন না হয়। আমি আমার মতো করে করে ফেললাম আর কি। এটা এমন জিনিস না যে কইরা ফেললে এটা আবার করণ যাইব। কথা বুঝছেন না? জোহরের নামাজ, এই যে এখন মনে করেন জোহরের রক্ত শুরু হয়েছে 12:15 থেকে, তো এর ভিতরে 12:30 বাজে জামাত হয়েছে। কোনো কারণে ওনার জোহরের নামাজটা নষ্ট হয়ে গেছে। নামাজটা এই সময়ের মধ্যে আবার পড়া যাবে নি? বলেন না করেন যাবে নি? কিন্তু হজটা নির্দিষ্ট সময়ের ভিতরে, আপনি যদি নির্দিষ্ট সময়ের ভিতরে কোনো ফেস লাগাই দেন, এইটা আর এমন সুযোগ নাই যে ফিরা আবার, তাহলে ফিরা আবার আগামীতে এমন 8 জিল হজ ফিরা আউন লাগবো, তৈলে গিয়ে আবার কি করণ যাইব? হজ করণ যাইব না, তা আর হজ এটা হবে না। এই জন্য যেই কাজটাই করব সেই কাজটা অবশ্যই, আমরা তো যাচ্ছি একজন আল্লাহওয়ালার সাথে, যিনি হজ বোঝেন, যিনি হজওয়ালারেও বোঝেন, সুবহানাল্লাহ বলেন, যিনি হজ বোঝেন, হজওয়ালারেও বোঝেন, তিনি হজের সাথেও সম্পর্ক ভালো, হজওয়ালার সাথেও সম্পর্ক ভালো। এজন্য কোনো বিষয়ে আমাদের মুআল্লিম যিনি আছেন, আমাদের আলহাজ খলিল ভাই, যে হুজুরকে না পাইছেন ওনার সাথে মশাবারা করবেন, উনি পারলে আপনাকে বলবে, উনি না পারলে কারোতে সমাধান করে দেবে। কিন্তু আপনি হজ্জের এত বড় দামি কাজ, অনুরোধ করতেছি নিজের থেকে নিজে করবেন না। আপনি নিজের অনেক কিছু জানেন, মাশাআল্লাহ ভালো, কিন্তু আমাদের শায়েখ বলছেন অনেক কিছু জানেন, এটা হজে আইয়া এরকম বলিয়েন না। হজে আইয়া নিজেকে ছাত্র বানান। কি বানান? যেই বলে অনেক কিছু জানে, অনেক কিছু জানে, হেই হজে সবচেয়ে বেশি নষ্ট করে। সেই কি করে? এদের আমাদের শায়েখে বলছেন যে হজের সফরে তওয়াফে গেলে অনেক মানুষই ছুটে যায় ভিড়ে। আপনারা যারা আগে গেছেন, ওমরায় গেছেন, হজে গেছেন, দেখছেন সবাই সঙ্গবদ্ধ থাকতে চায়, একসাথে থাকতে চায়। খলিল ভাই সবারই বেড়াইলিয়া থাকতে